নতুনদের জন্য চলে আসলো মাথা নষ্ট করার সুযোগ। অনেকেই বলে থাকে, ভাই আমি যে টপিক নিয়ে কাজ করি আমি এই টপিকের মানে ভাইরাল টপিক গুলো খুঁজে পাই না। তো আজকে মূলত এই ভিডিওতে আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন, আপনারা প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু ভাইরাল টপিক কিন্তু খুঁজে পাবেন। প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে ভাইরাল টপিক খুঁজে পাওয়ার জন্য দুইটা উপায় আপনাদের বলে দিব, একদম লাইভ প্রুফ। প্রথম যে উপায়টি রয়েছে সেটা জানার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ওয়াইটি স্টুডিও রয়েছে এইখানে। ওয়াইটি স্টুডিও চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে অ্যানালাইসিস নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন কন্টেন্ট নামে একটা অপশন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনি এগুলোকে একটু টানবেন। টানার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন থাকবে কন্টেন্ট সাজেস্টিং ইউ নামে। তো আপনি কি করবেন, এইখানে একটু ক্লিক করবেন। এই যে আপনার কন্টেন্ট সাজেস্টিং, এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখানে আপনি দেখতে পাবেন আপনার যে ভিডিওগুলো রয়েছে তাদের ভিডিওর নিচে মানে সাজেস্ট করছে, এইগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে নেই, মাত্র একটা রয়েছে, আপনার কিন্তু এখানে অনেকগুলো থাকতে পারে। তো এইখান থেকে আপনার ক্যাটাগরি ভিডিও থাকবে, অন্য ক্যাটাগরি ভিডিও থাকবে, যে ভিডিওটা এখানে থাকুক না কেন আপনার ক্যাটাগরি আপনি কি করবেন, ওই ভিডিওর ভিতরে ক্লিক করলে কিন্তু আপনি ওই ভিডিওটি ইউটিউবে গিয়ে দেখতে পাবেন। এবং আপনাকে কিন্তু এই ভিডিওটাই পরবর্তীতে তৈরি কিন্তু করতে হবে, কারণ এই ভিডিওগুলি ভাইরাল রয়েছে, আপনার ভিডিওটি এই ভিডিওগুলো নিচে সাজেস্ট করছে। এখন আপনি যদি এই ভিডিওগুলি তৈরি করেন অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে ওই ভিডিওগুলোর মতো। তো অবশ্যই এইদিকে আপনার দুইটা লাভ হলো, একটা হলো আপনি টপিক পেয়ে গেলেন, দ্বিতীয়ত হলো আপনি যে ভিডিওটা তৈরি করছেন এটা অলরেডি র্যাঙ্কে রয়েছে। আপনি এই ভিডিওগুলো তৈরি করলে আপনারাও র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তো এখন আমরা জানি নেব 2 নম্বর যে পয়েন্ট রয়েছে, আপনার যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন ওই ক্যাটাগরির ভিতরে ভাইরাল টপিক। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ইউটিউব অ্যাপ রয়েছে, এইখানে আপনি ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে চলে আসার পর আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং এখানে আপনি সার্চ করবেন আপনার যে ক্যাটাগরি চ্যানেলগুলো রয়েছে ওই ক্যাটাগরির চ্যানেল। আপনি এখান থেকে কয়েকটা চ্যানেল সার্চ করবেন। কমপক্ষে আপনাকে আপনার ক্যাটাগরি 10টা চ্যানেল কিন্তু আপনাকে এখান থেকে সার্চ কিন্তু করে নিতে হবে। এখানে বড় বড় চ্যানেল নাই, মানে মিডিয়াম লেভেলের চ্যানেল আপনাকে এখানে সার্চ করতে হবে। করার পর আপনি কি করবেন, এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে পপুলার নামে একটা অপশন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন লাস্ট 1 বছরের ভিতরে যে ভিডিওগুলো এখানে ভাইরাল রয়েছে আপনাকে ঠিক এই ভিডিওগুলো কিন্তু তৈরি করতে হবে আপনার চ্যানেলে। তো যে ভিডিওগুলো এখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী ভাইরাল রয়েছে ওই ভিডিওগুলো যদি আপনি তৈরি করেন অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণে কিন্তু বেশি থাকবে, কারণ এই ভিডিওগুলি কিন্তু অলরেডি ভাইরাল রয়েছে এবং এই ভিডিওগুলি আপনার ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই আপনি এই ভিডিওগুলি তৈরি করতে পারেন। তো আপনাকে কিন্তু এলোপাতাড়ি ভিডিও তৈরি করলে চলবে না, আপনাকে ঠিক এইভাবেই ভাইরাল টপিক গুলো খুঁজে খুঁজে কিন্তু আপনাকে তৈরি কিন্তু করতে হবে। তো এই যে আমি দুইটা উপায় বললাম, এই দুইটা উপায় কিন্তু আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে কিন্তু আপনি এখান থেকে ভাইরাল টপিক কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি এইগুলো নিয়েই ভিডিও তৈরি করবেন, অবশ্যই অবশ্যই আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে, কারণ এই ভিডিওগুলি কিন্তু অলরেডি ভাইরাল রয়েছে। আপনি এগুলো তৈরি করলে অবশ্যই আপনার ভিডিওগুলি ভাইরাল হওয়ার চান্স থাকে।